গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে 2 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় ক্ষোভে ফেটে পড়েন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারত আন্দোলনে আহতরা। হুঁশিয়ারি দেন 6 জানুয়ারি দুপুর 12টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার। 5 জানুয়ারি দিবাগত রাত 1:30টায় রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশ। এক পর্যায়ে জানা যায়, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন। পরে সেখানে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসাধীন 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। এ ঘটনায় এদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জুলাই আগস্টের আন্দোলনে আহত চিকিৎসাধীনরা জানান, সেনাবাহিনীর আশ্বাসেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছেন। এ সময় ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশের কর্মকর্তারা জানান, মামলার এজাহারে নাম থাকায় 4 জনের মধ্যে 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে কেউই এ বিষয়ে আর কথা বলতে রাজি হননি। এর আগে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণ অধিকার পরিষদ। এছাড়া হামলাকারীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূর। ফারদিন সানি, দেশ রূপান্তর।